Welcome to my English class, English Grammar Abdul Salam. My dear viewers, during the previous class we discussed about voice tense, the basic rules and the primary rules of voice tense. Am I right? Today I am going to discuss about voice tense again because we have a lot of grammatical rules, especially on voice tense. Now we are going to discuss about voice tense again. Okay, active. I saw him going to market. I saw him going to market. My dear viewers, now you can easily understand that it's a simple sentence because subject, finite verb, object, non-finite verb. আমরা এখন যেটা দেখব সেটা এরকম বুঝতেছি যে যদি একটা সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব এবং অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে পরবর্তী যে ভার্ব থাকবে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি, প্যাসিভ ভয়েসে কিন্তু সেই অংশের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ প্যাসিভ ভয়েসের রূপান্তরের সময় নন ফাইনাইট ভার্বের চেঞ্জ হয় না। সেটা কি এবার দেখো তো, প্যাসিভ করলে কি হয় এই সেন্টেন্সটা? অবজেক্ট কি? হিম হয়ে গেল সাবজেক্ট হি, এটা সিম্পল পাস্ট টেন্স, অক্সিলারি ভার্ব ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল বাই মি গোয়িং টু মার্কেট। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি কিন্তু এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম সেটা কি, এই যে অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, তাই হয়ে গেল। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে সেটা বলেছিলাম, এটা সিম্পল পাস্ট টেন্স, অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার হলো একই আছে। আর তারপরে বলেছিলাম প্যাসিভ ভয়েস অর্থে হচ্ছে যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যে টেন্সই হোক না কেন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবেই, সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, তার পূর্বে একটা প্রিপজিশন বাই, এটা হচ্ছে অবজেক্ট। আর এই যে নন ফাইনাইট ভার্ব, এইটা চেঞ্জ হবে না, নন ফাইনাইট ভার্ব চেঞ্জ হবে না। তাহলে আমরা কি শিখলাম? আমরা এই সেন্টেন্সে যা শিখলাম তা একেবারে সহজ। সেটা কি, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তাই হলো সিম্পল পাস্ট টেন্স। আমরা বলেছিলাম যে যে কোনো টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, সেই ক্ষেত্রে আমাদের এই সিম্পল পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার বসলো। ওকে, নাইস। তারপরে বলেছিলাম যে যে কোনো টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় মূল ভার্বের এই মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাই হয়ে গেল। এই তারপরে বলেছিলাম সাবজেক্টটা অবজেক্ট ফর্ম হয়, তারপর একটা প্রিপজিশন বাই বসে। আর আজকের যেটা নতুন শিখলাম সেটা কি শিখলাম, যে এই নন ফাইনাইট ভার্ব অংশটা, এই নন ফাইনাইট ভার্ব গোয়িং টু মার্কেট, এইটার কোনো চেঞ্জ হবে না। এই নন ফাইনাইট ভার্ব গোয়িং টু মার্কেট এই অংশটা চেঞ্জ হবে না, সেটা আমরা এখন কাজ করছি, তাই হলো। এবার আরেকটা সেন্টেন্স দেখি, অ্যাক্টিভ শি took a pen to write a sentence. দেখো তো এই সেন্টেন্সটা কেমন? she subject took finite verb, a pen object, to write non finite verb। নিয়ম কিন্তু একই রকম হবে। সেটা কি হবে নিয়মটা? এই নিয়মটা একই রকম হবে। সেটা হলো যে এই যে মূল ভার্বের পরে, সেন্টেন্সে মূল ভার্বের পরে যদি আবার ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্ব থাকে, এই যে ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্ব থাকে, অর্থাৎ এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় এই নন ফাইনাইট ভার্বগুলো চেঞ্জ হবে না, ওগুলি চেঞ্জ হবে না, শুধু ফাইনাইট ভার্ব চেঞ্জ হবে। সেটা কি হলো? এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, a pen, simple past tense was, a pen was taken, taken by her, taken by her to write a sentence। এই যে টু রাইট আ সেন্টেন্স,
টু রাইট আ সেন্টেন্স, কোনো চেঞ্জ হলো না। আমাদের এই সেন্টেন্স দুটি লেখার উদ্দেশ্য হচ্ছে যে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় শুধু ফাইনাইট ভার্ব টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, ভয়েস চেঞ্জের রুল ফলো করে, কিন্তু নন ফাইনাইট ভার্ব চেঞ্জ হবে না। অ্যাক্টিভ ভয়েসেও যা ছিল প্যাসিভ ভয়েসেও তাই হবে। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন আরেকটা সেন্টেন্স দেখতে যাচ্ছি, সেই সেন্টেন্সটা আসলে কি বলছে সেটা আমরা এখন কাজ করব। আসলে প্রতিটা বিষয় তোমাদের কাছে অনেক সহজ লাগবে যদি তা তুমি সেন্টেন্সের অর্থ বুঝতে পারো এবং সেন্টেন্সের গঠন অনুযায়ী তা নিয়ম অনুযায়ী চেঞ্জ করতে চাও, তাহলে প্রত্যেকটা বিষয় অনেক সহজ এবং সুন্দর। এবারে দেখি তো, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এই যে শুড, আমরা এখন মডাল অক্সিলারি নিয়ে কথা বলবো। সেটা কি? আমরা এখানে দেখবো অ্যাক্টিভ ভয়েসে যদি মডাল অক্সিলারি থাকে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাড বেটার, উড রেদার, বি গোয়িং টু, এরা হচ্ছে মডাল অক্সিলারি। আবার মাস্ট, এরা হচ্ছে মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারিগুলো যদি থাকে তাহলে একে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় এই মডালসের পরে এখানে একটা বি বসে, এই মডালসের পরে একটা বি বসবে, আর অন্য নিয়ম সম্পূর্ণ একই থাকবে। সেটা কেমন দেখি তো এবার, সেটা কিভাবে করা যায়। আওয়ার প্যারেন্টস শুড বি respected by us। আচ্ছা, এবার দেখো তো নিয়ম কিন্তু আমি চেঞ্জ করিনি। সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, এই অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, আর এই যে মডাল অক্সিলারি, আমাদের এখানে আছে মডাল অক্সিলারি, এরপরে একটা বি ভার্ব, এই আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা কি শিখলাম? আমরা এখানে শিখলাম যে অ্যাক্টিভ ভয়েসে যদি এই যে মডালস কি কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, অট টু, উইল, would, must, be going to, etc. এই মডাল অক্সিলারিগুলো যতগুলো মডাল অক্সিলারি আমাদের আছে, এদেরকে প্যাসিভ ভয়েসে, যদি অ্যাক্টিভ ভয়েসে আমাদের যে কোনো মডালস থাকে, এদেরকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় এই মডালসের পরে একটা বি ভার্ব ধরে নিব, আর অন্য বেসিক রুলস গুলো চেঞ্জ হবে না। আগেও যা ছিল এখন তাই হবে। আমরা আরেকটা সেন্টেন্স উদাহরণ দিয়ে প্রমাণ করতে পারবো। অ্যাক্টিভ, she is going to organize a club। she is going to organize a club, এটা be going to, এটা হচ্ছে আমাদের মডাল অক্সিলারি। এইটা আমাদের মডাল অক্সিলারি। আমরা সাধারণত এই সেন্টেন্সটা কখন ব্যবহার করি? ভবিষ্যতে কোনো কাজ করতে যাচ্ছি, ভবিষ্যতে কোনো কাজের প্রিপারেশন নিচ্ছি, এখনো করা শুরু হয়নি, কিন্তু ওই কাজটা শুরু করার জন্য, ওই কাজটা করার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। এই যে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বি গোয়িং টু এই মডাল অক্সিলারি ব্যবহার করতে হয়। তাহলে আসলে তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এই বি গোয়িং টুটা হচ্ছে একটা মডাল অক্সিলারি, সেই ক্ষেত্রে তোমাদেরকে এখন ভাবতে হবে যে বি গোয়িং টুর পর একটা বি বসাবো, হয়ে গেল। তাহলে এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন কি হচ্ছে? আ ক্লাব ইজ গোয়িং টু বি অর্গানাইজড বাই হার। তাহলে একেবারে সহজে আমরা এই কাজটা করতে পারলাম। কিভাবে? যে অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, আর ক্লাব অবজেক্ট ছিল, হয়ে গেল সাবজেক্ট,
আর এই বি গোয়িং টু মডেল অক্সিলারি ছিল, এরপরে একটা বি ভার্ব ধরে নিলাম, আর প্যাসিভ ভয়েস অর্থই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইয়েস, সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট, তারপর একটা ভার্ব. So my dear viewers, now you can easily understand that voice change is very much easy and simple. If you follow the basic rules and the basic sentence patterns of any sentence, you can do it easily and you can change them passive easily, simply and comfortably. Now we are going to mention another sentence which can help you to make it clear. Okay. We must follow the rules. There is no sentence without rules. Am I right? So, grammatical rules are the mother of English language or any language. We have to know the basic pattern of any sentence which can make a sentence very correct and important and understandable to the others to whom you are going to speak. Am I right? Okay, look at it. He killed himself. He killed himself. Now we can easily understand about it. He killed himself. It is subject, it is verb, it is object. It is subject, it is verb, it is object. Now we can easily understand that it is a simple sentence and simple past tense. আমরা এখন যেটা দেখব, এই হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ এগুলি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন. কি বলছে? অ্যাক্টিভ ভয়েসে যদি অবজেক্ট কি থাকে, রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে. রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কি? হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, দেমসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলফস. Am I right? Okay. অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, একে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হয় না. সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হয় না. সেক্ষেত্রে কি হয়? শুধু টেন্স অনুযায়ী চেঞ্জ হয়. শুধু টেন্স অনুযায়ী চেঞ্জ হয়. সেটা কি? হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ. He was killed by himself. So, my dear viewers, now you can easily understand about the sentence which has object of reflexive pronoun. Am I right? Whose object are reflexive pronouns. So, now you can easily understand about it. আমরা এই সেন্টেন্সটা খেয়াল করে দেখব যে he killed himself, সে আত্মহত্যা করেছিল, নিজে খুন করেছিল. তাই এরকম একটা ফানি ম্যাটার্স. তাহলে আমরা এখানে দেখব যেহেতু হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, একে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, শুধু টেন্স অনুযায়ী পরিবর্তন হবে. সেটা কি? এই যে হি সাবজেক্ট থাকলো, পাস্ট টেন্স অক্সিলারি ভার্ব বসলো, ওয়াজ ওয়্যার, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, আর এই হিমসেলফ অবজেক্টই থাকলো এবং তারপর একটা প্রিপোজিশন বাই বসলো. My dear viewers, now you can easily understand the basic rules of passive voice, which is very much important to know to make it clear and correct. Now we are going to mention another example. Look at it, please. He annoyed me. He annoyed me. আমরা যদি এই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েস করি তাহলে অবজেক্ট কি? মি, এটা হয়ে গেল সাবজেক্ট আই, এটা পাস্ট টেন্স ওয়াজ, অক্সিলারি ভার্ব বসলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যানয়েড. I was annoyed with him. তাহলে আসলে সে তো বিরক্ত করে না, তার আচরণ বিরক্ত করে. সে বিরক্ত করে না, তার আচরণ বিরক্ত করে. তাহলে আমরা এখানে কি শিখলাম? অ্যাক্টিভ ভয়েসের যদি অ্যানয় ভার্বটা ব্যবহার করা হয় এবং যদি ব্যক্তির আচরণ প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে অবজেক্টে পড়বে অ্যাট অথবা উইথ বসে. কোনো আচরণ বোঝালে অ্যাট বসে. কেমন? এবার দেখো, his conduct
puzzled me. তাহলে এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েস করব সে নয় তার আচরণ, তাহলে অ্যাক্ট, I was puzzled. At, I was puzzled at his conduct. এইভাবে হবে। তাহলে আমরা কি শিখলাম এখানে? His conduct puzzled me. সে নয় তার আচরণ আমাকে পাজল করেছিল। তাহলে সেই ক্ষেত্রে ব্যক্তিকে না বোঝে সে ব্যক্তির আচরণ বোঝাচ্ছে। তাহলে আমরা কি শিখবো এখানে? আমরা এখানে শিখবো যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দ্বারা যদি কোনো ব্যক্তির আচরণ প্রকাশ পায় বা কোনো ম্যানার প্রকাশ পায়, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসে তার অবজেক্ট ফর্মে পূর্বে বসবে অ্যাট। আর যদি দ্বারা দেয়া কর্তৃক বস্তু যন্ত্র সহায়ক উপায় মাধ্যম বসে, তাহলে সেই ক্ষেত্রে বসবে উইথ। কি হচ্ছে? দ্বারা দেয়া কর্তৃক বস্তু যন্ত্র সহায়ক উপায় মাধ্যম, এরকম ক্ষেত্রে বোঝাবে উইথ। আর যদি কোনো ব্যক্তির আচরণ প্রকাশ পায় তাহলে বসবে অ্যাট। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো। আমরা আরেকটা সেন্টেন্স দেখি তো কিভাবে এটাকে প্যাসিভ ভয়েস করা যায় সহজে। একেবারে সহজে আমরা এই কাজটাকে প্যাসিভ ভয়েস করব। আমরা আসলে প্রতিটা বিষয় একেবারে সহজ করে সুন্দর করে তুলে ধরবো যা তোমাদেরকে সাহায্য করবে। যেমন ইউ নো হা, তুমি তাকে চিনো। ইউ নো হা, তুমি তাকে চিনো। এই সেন্টেন্সে আমরা প্যাসিভ ভয়েস করলে কি হবে? এটা হচ্ছে অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট শি, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ, শি ইজ নন টু ইউ, শি ইজ নন টু ইউ। এখন প্রশ্ন হলো যে আপনি এতক্ষণ বাই ব্যবহার করলেন, অ্যাড ব্যবহার করলেন, উইথ ব্যবহার করলেন, এখন টু কেন? আচ্ছা, তুমি আমার দ্বারা চেনা না তুমি আমার নিকট চেনা? তুমি আমার নিকট পরিচিত না আমার দ্বারা পরিচিত? ভেরি ইন্টারেস্টিং। তুমি আমার নিকট পরিচিত, এই জন্য নো ভার্বের পরে সবসময় প্রিপোজিশন টু বসে। নো ভার্বের পরে সবসময় প্রিপোজিশন টু বসে। তাহলে এটা তোমরা সহজেই বুঝতে পারছো যে এই ভার্বটা হচ্ছে নো, তাই এর পাস্ট পারসন ফর্মের পূর্বে টু বসলো, কারণ এই she is not to you, তিনি তোমার নিকট পরিচিত, তিনি তোমার নিকট পরিচিত। সেক্ষেত্রে নো ভার্বের পরে টু বসে। তাহলে সহজেই তোমরা এখন ভয়েস চেঞ্জের ব্যাপারটা বুঝতে পারছো যে ব্যক্তি যখন সরাসরি কাজ করে, সে যখন অবজেক্ট আকারে বসে তখন তার পূর্বে বসে বাই। ব্যক্তির আচরণ প্রকাশ পেলে সেক্ষেত্রে বসে অ্যাট। আর কোনো বস্তু দিয়ে কারো মাধ্যমে দ্বারা দেয়া কর্তৃক বস্তু যন্ত্র সহায় উপায় মাধ্যম বোঝালে বসে উইথ। আর ভার্ব যদি নো হয় তাহলে সেই ক্ষেত্রে বসবে টু। এইভাবে সহজেই প্যাসিভ ভয়েস করা যায়, সহজেই প্যাসিভ ভয়েস করা যায়। আসলে প্রতিটা বিষয় ভাবতে হবে একবারে সহজ করে, একেবারে সুন্দর করে, তাহলে তুমি পারবে। এবার আরেকটা সেন্টেন্স আমরা দেখব। অ্যাক্টিভ ভয়েস বলছে হানি টেস্ট সুইট। আচ্ছা, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। আচ্ছা, মধু কি নিজে খায় না অন্য মানুষ খায়? খেয়ে মধুর স্বাদ নেয়। সেই ক্ষেত্রে খুব মজার ব্যাপার হলো এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, তাহলে হানি টেস্ট সুইট, রাইস সেলসিভ, এটাকে কোয়াজি প্যাসিভ বলে। মানে এরা এই সাবজেক্টগুলো নিজে কাজ করতে পারে না, এরা অন্যের মাধ্যমে কাজ হয়ে থাকে, এবং এই জন্য বলা হয় এটা সেমি প্যাসিভ বা কোয়াজি প্যাসিভ। সেক্ষেত্রে এই সাবজেক্ট এবং অবজেক্টের কোনো চেঞ্জ হবে না, শুধু টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। কেমন হবে দেখো তো? হানি ইজ সুইট, হানি ইজ টেস্টেড সুইট। মধু খেতে হয় মিষ্টি। তাহলে যদি কজিভ প্যাসিভ হয় সেই ক্ষেত্রে আমরা দেখবো এখানে সাবজেক্ট অবজেক্টের কোনো চেঞ্জ হবে না, শুধু টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। আবার এটাকে এইভাবেও কিন্তু চেঞ্জ করা যায়, অর এইভাবেও হয়। সেটা কি হবে? হানি is sweet when it is tested, when it is tested। এইটাও কিন্তু করা যায়, কিন্তু আসলে মূল নিয়মটা হচ্ছে এইটা, হানি ইজ টেস্টেড সুইট। এইভাবে আমরা সহজে করতে পারবো। তাহলে এখন আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেটা একেবারে সহজ এবং সাধারণ। আমাদের ভয়েস চেঞ্জের আরও অনেক নিয়ম আছে যেগুলি আমরা ভবিষ্যতে করব। ভবিষ্যতে আমাদের অনেক আলোচনা আসবে, তাই তোমরা প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং পূর্বের ভিডিওগুলো দেখো, যা তোমাদেরকে ভয়েস চেঞ্জ শিখতে আরও সাহায্য করবে। ওকে, থ্যাংক ইউ অল। তোমরা আমার এই ভিডিও ক্লাসগুলো
ইংলিশ শেখার ক্ষেত্রে যদি ইম্পর্টেন্ট এবং ইউজফুল মনে করো, প্লিজ লাইক ইট, শেয়ার ইট অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ অল।